রাজ্যে পঞ্চম দফায় 60টি আসনে ভোট শুরু হয়েছে। তার মধ্যে হুগলি জেলায় টক্কর লেগেছে লকেট চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, মনোদীপ ঘোষ। আপনারা প্রত্যেকেই জানেন এবং প্রত্যেকেই চেনেন এই ব্যক্তিগুলোকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকের খবরে বিজেপিতে দাঁড়িয়েছে লকেট চট্টোপাধ্যায় এবং তৃণমূলে দাঁড়িয়েছে রচনা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমে দাঁড়িয়েছে মনোদীপ ঘোষ। তো এখানে টক্কর লাগছে, আপনারা জানেন, প্রত্যেকেই জানেন এখানে বিজেপি তৃণমূল এই দুটি প্রার্থী স্ট্রং রয়েছে এবং এই দুজন প্রার্থীকে বিজেপি এবং তৃণমূল সবাই চাচ্ছে। তো আমরা দেখব আজকের খবরে এই দুজনের মধ্যে কে জয়ী হবে, সমীক্ষায় কি রয়েছে, সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব এবং 60টি আসনে ভোট হতে চলেছে। 60টি আসনের নাম এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরামবাগ, বনগাঁও, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, এই 60টি আসনে সমীক্ষা কি রয়েছে, কে জয়ী হবে, তৃণমূল না বিজেপি, সে বিষয়ে আমরা আলোচনা করব এবং সমীক্ষা দেখিয়ে দিব। আমরা প্রত্যেকে জানি হুগলি জেলায় টক্কর লেগেছে এবং লকেট এবং রচনা। তো আমরা দেখব কিভাবে সমীক্ষা রয়েছে। সমীক্ষা অনুযায়ী আমরা এখানে দেখছি 2019 সালের বিজেপি কতগুলি ভোট পেয়েছিল, তৃণমূল কতগুলি ভোট পেয়েছিল এবং হুগলি জেলায় কে জয়ী ছিল সে বিষয়ে একটু লক্ষ্য রাখবো। এখানে দেখতে পাচ্ছেন বিজেপি ভোট পেয়েছিল 6,71,448টি এবং এখানে উল্লেখ করা হয়েছে 46.49% ভোট পেয়েছে বিজেপি। তৃণমূল কতগুলি ভোট পেয়েছে, যে 5,98,000 এত ভোট পেয়েছে এবং এখানে 41.41% ভোট কিন্তু পেয়েছে তৃণমূল। এবার সিপিএম এখানে দেখতে পাচ্ছেন 1,21,588 ভোট পেয়েছে এবং এখানে 11.14% কিন্তু ভোট কালেক্ট করেছে। এরপরে এখানে কে এগিয়ে আছে সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং আপনারা 2024 সালে আগামীকাল শুরু হতে চলেছে পঞ্চম দফায় ভোট 60টি আসনে। সমীক্ষার জন্য অপেক্ষা করুন, আমরা প্রতিনিয়ত খবরগুলি এই চ্যানেলে দিয়ে থাকবো।